আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলের সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থান যেন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিণত হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, নিরাপত্তাহীনতা ও তরুণদের ক্ষোভ সব মিলিয়ে মহাদেশটিতে গণতন্ত্রের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে বেনিনে, যেখানে গেল রোববার মাত্র কয়েক ঘণ্টার জন্য সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দিলেও সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে। 2020 সালের পর থেকে আফ্রিকা জুড়ে শুরু হওয়া অভ্যুত্থানের ঢেউ সবচেয়ে বড় আঘাত এনেছে মালিতে। পরপর দুই অভ্যুত্থানের পর কর্নেল আশিমি গোইতা ক্ষমতা দখল করেন এবং বারবার নির্বাচন পিছিয়ে এখন তা 2077 সালে ঠেলে দিয়েছেন। নিরাপত্তা অজুহাতে মালি, বুর্কিনা ফাসো ও নাইজার নিজেদের বিচ্ছিন্ন জোটও গঠন করেছে। চাদে প্রেসিডেন্ট ইদ্রিস দেবে নিহত হওয়ার পর তার ছেলে মাহামাত দেবে দ্রুত ক্ষমতা নেয়। নির্বাচন আয়োজন করলেও বিরোধীরা সেটিকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করে। গিনিতে সংবিধান পরিবর্তন ও তৃতীয় মেয়াদে যাওয়ার চেষ্টার পর সেনাপ্রধান দুম্বুয়া ক্ষমতায় উঠে এসে এবার মেয়াদকাল বাড়িয়ে নিয়েছেন। সুদানে ক্ষমতা দখলের পর সামরিক নেতৃত্বের দ্বন্দ্ব ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে, যা বিশ্বের সবচেয়ে জটিল মানবিক বিপর্যয়গুলোর একটি তৈরি করেছে। বুর্কিনা ফাসো ও নাইজারও পরপর সামরিক শাসনে ফিরে গেছে। দুই দেশই এখন মালি নাইজার জোটের অংশ। মাদাগাস্কার ও গিনি বিসাও দুই দেশেই পানি সংকট, বিদ্যুৎ বিপর্যয় ও বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। গ্যাবনে নির্বাচনী ফল ঘোষণার পর সেনাবাহিনীর হস্তক্ষেপ আবারও একই চিত্র সামনে আনে। বেনিনে ব্যর্থ অভ্যুত্থান মহাদেশ জুড়ে একই প্রশ্নকে সামনে এনেছে। গণতন্ত্র কি আফ্রিকায় ক্রমশ দুর্বল হচ্ছে? বিশ্লেষকদের মতে তরুণদের বেকারত্ব, দুর্নীতি ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে এই অভ্যুত্থান চক্র আরও দীর্ঘ হবে। ফলে আফ্রিকার গণতান্ত্রিক ভবিষ্যৎ এখন নজিরবিহীন অনিশ্চয়তার মুখে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।